বিমান বিভিন্নভাবে দেখেছে যে এই এয়ারক্রাফটটা আসলে কোন ক্ষেত্রে, কোন সেক্টরে আমরা এটাকে লাগালে আমরা প্রফিটে যাব। একটা উদাহরণ আপনাকে দিই। আমরা যে এখানে ড্যাশ 8400 যে চালাই, এটা কিন্তু মূলত আনা হয়েছিল কিন্তু শর্ট রেঞ্জের জন্য। আমি কলকাতা যাব, আমি রেঙ্গুন যাব, বা আমি কাঠমান্ডু যাব। কিন্তু এটা দেখেন আলটিমেটলি আমরা কিন্তু এটা ডোমেস্টিকে অপারেট করছি। এটা আমি মনে করি যে এখানেও আমাদের তারা যে ইভলিউশনটা করে এসেছিল সেটাতে আমরা কিন্তু এখানে এটা করতে পারছি না বাস্তবতার কারণে। এখন যেটা হচ্ছে আমরা যে কলকাতাও চালাচ্ছি, অনেক সময় ব্যাগেজ আমরা আনতে পারছি না। তো সুতরাং সময়ের প্রেক্ষাপটে অনেক সময় ধরেন আপনার যে আমরা অ্যাসেসমেন্টগুলো করি এগুলো অনেক সময় চেঞ্জ হয়। কিন্তু আবার এখানে যখন আমরা এখন ড্যাশ চালাচ্ছি, আমরা খুব একটা খারাপ অবস্থায় নাই, কারণ মানুষ রিলাই করছে এখানে সেফটিটা অনেক বেশি এনশিওর থাকছে, কিন্তু আমাদের অপারেশনাল কস্ট একটু হাই এটা। তো এই জন্য আমি আপনাকে বলছি, এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি আপনাদের সমর্থনে, এবং এটা এত ট্রান্সপারেন্ট ছিল। আমরা বিমানের বিন্দুমাত্র কোনো স্বার্থকে আমরা কম্প্রোমাইজ করি নাই। কম্প্রোমাইজ করলে আমরা অনেক আগেই চলে আসতো। এয়ারক্রাফট আমরা ওনারা দিলেন আর আমরা কিনে ফেললাম। এবং আমরা হাইয়েস্ট অথরিটি থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে আমরা বারবার অ্যাসিওর করেছে আমাদেরকে, তোমরা বিমানের জন্য যেটা ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সেটাই তোমরা করবা। এখানে আমরা কোনো ধরনের চাপ, কোনো ধরনের ইন্টারভেনশন আমরা পাই নাই। একেবারেই আপনারা এটা দেখতে পাবেন স্বচ্ছভাবে হচ্ছে। এবং আমাদের যে এয়ারক্রাফট পারচেজের যে নিয়ম আছে এগুলো মেনেই হচ্ছে। কারণ আমরা জানি যে আমরা জবাবদিহিতায় বিশ্বাস করি। আজকে আমি ধরুন যে কাজ করে গেছি, আমাকে কিন্তু 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পরে সেটার জবাবদিহিতা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যারা এখানে কাজ করি, আমরা এমন কোনো কিছু করে যাব না যে 2 দিন পর আমাকে সেটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে, বিমান ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এখানে যেটা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করতে গেলে এক ধরনের আপনার একটা রেজিস্ট্যান্স কাজ করে। এটা মানুষ স্বাভাবিক, যেটাতে আপনি ইউজ টু হয়ে গেছেন ওটা থেকে আরেকটাতে শিফট করতে, পরিবর্তনকে মানুষ একটু ভয় পায়। এই জায়গাটাও একটু খেয়াল করতে হয়েছে। কিন্তু এই পরিবর্তনটা আমাদের জন্য, আপনি লং রানে আমাদের জন্য লাভ নিয়ে আসবে। কারণ আমি মনে করি আপনি এখন দেখতে পাচ্ছেন, আমরা তখনও দেখি নাই বিভিন্ন ইনসিডেন্ট হচ্ছে কোনো একটা কোম্পানির, ওটা তো আমরা আগে জানতাম না আসলে। তো ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আমাদের অল্টারনেটিভ থাকলো। না হলে তো কয়দিন আগে যেভাবে বলা হচ্ছিল যে 777 সব বসায় দিতে হবে, এখন যদি এরকম কোনো কিছু সামনে আসে তাহলে তো আমার পুরা ফ্লিটই বসে যাবে। সেই ক্ষেত্রে যদি আমার আরেকটা এয়ারবাস, কেন এরপরে যদি আরও অন্য কোনো ভালো কোম্পানি আসে, তাহলে আমরা মনে হয় সেটারও আস্তে আস্তে সামর্থ্য অনুযায়ী এটাকে অ্যাডাপ্ট করা দরকার। এটা একটা ভবিষ্যতের নিরাপত্তার জন্য এটা খুব প্রয়োজন আছে আমার মনে হয়।